আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। বেশ কিছু আহ, সুসংবাদ নিয়ে আজকের আলোচনাটি সাজিয়েছি। মানে শুরু থেকে শেষ পর্যন্ত যদি না শুনে থাকেন, আমি বললাম আপনাদেরকে, আহ, আপনারা অনেক নিউজ থেকে, অনেক গুরুত্বপূর্ণ নিউজ থেকে আপনারা আহ, বঞ্চিত হবেন। আমি আজকের আলোচনা খুব সংক্ষিপ্ত পরিসরে করব এবং আহ, 10 থেকে 12 মিনিটের মধ্যে শেষ করে দিব। খুব কয়েকটি স্টক নিয়ে কথা বলবো এবং আমাদের যে গুরুত্বপূর্ণ নিউজগুলো এসেছে আহ, সেই নিউজগুলো আপনাদেরকে জানাবো। আপনারা হয়তো অনেকেই বিভিন্ন সংবাদ মাধ্যমে আজকে যেটি জানতে পেরেছেন। আমরা বিশেষ করে আমি আমার চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে প্রায় 3 থেকে 4 দিন ধরে আপনাদেরকে একটি কথা বলে আসছিলাম যে যুদ্ধ পরিস্থিতি আহ, আহ, একটা স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসার জন্য আহ, বিভিন্নভাবে তারা চেষ্টা করছে যেন যুদ্ধটা বন্ধ হয়। তো এটি আজকে আপনারা দেখেছেন, বিভিন্ন সংবাদেও এসেছে যে ইরানে হামলা বন্ধের ঘোষণার পরেই তেলের যে মূল্য সেখানে 14% কমে গিয়েছে এবং বিশ্ববাজারের আহ, তেলের যে একটা ঘাটতি বা হরমুজ প্রণালী যে বন্ধ হয়ে যাওয়া, এই বিষয়টা নিয়ে আমরা বিশ্ববাসী যখন খুব উদ্বিগ্ন, ঠিক তখনই এই ধরনের একটি নিউজ কিন্তু এসেছে। এর বাইরে আহ, যুদ্ধ শেষ করতে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের খুব ভালো এবং ফলপ্রসূ একটা আলোচনা হয়েছে, যেটি ট্রাম্প প্রশাসন থেকে জানানো হয়েছে এবং আগামী 5 দিন দেশটিতে কোনো ধরনের সামরিক হামলা হবে না এবং সেই সামরিক হামলা বন্ধের জন্য তারা একটা নির্দেশ দিয়েছেন। তো সব কিছু মিলিয়ে আজকে আমরা শেষ পর্যন্ত আপনাদেরকে যদি বলি যে বিশ্ব এই নিউজে, বিশ্ববাজারের এই বিশ্ব এই নিউজটিতে আমরা দেখেছি যে আহ, যে সমস্ত শেয়ার মার্কেটের আজকে ওপেন ছিল তাদের প্রত্যেকের আজকে কিন্তু উত্থান হয়েছে মার্কেটে এবং হিউজ পরিমাণে উত্থান হয়েছে, যার কারণে আমরা আগামী দিনে আমাদের দেশে বাজারটাকে একটা স্বাভাবিকভাবে পজিটিভ জায়গায় ইনশাল্লাহ দেখব। তো সবাইকে বলবো যে আপনারা কেউ প্যানিক হবেন না, মার্কেট ইনশাল্লাহ এই জায়গা থেকেই সামনের দিনে ভালো উত্থানে ফিরে যাবে। আর আমরা অনারিয়ামের মাধ্যমে, অর্থাৎ মাসিক যে অনারিয়াম প্রাপ্তি সাপেক্ষে আপনাদেরকে যে সেবাটি প্রদান করে থাকি, ওয়াচ লিস্ট দিয়ে থাকি মার্কেট চলাকালীন সময়ে এবং পোর্টফোলিও ম্যানেজমেন্ট, বাই সেলে সহযোগিতা, স্টপ লস অ্যাডজাস্টমেন্ট, ফেক আপট্রেন্ডে বাই থেকে বিরত থাকা, মার্কেট পূর্বাভাস এবং মার্কেটের যে গুরুত্বপূর্ণ সংবাদগুলো থাকে যেটি আমরা আপনারা আমাদের কাছ থেকে সম্মানী প্রাপ্তি সাপেক্ষে আমরা আপনাদেরকে দিয়ে থাকি যে সেবাটি, সেই সেবাটি আমরা এই বন্ধের সময় একটা অফার ছিল, সেই অফারটা খুব সংক্ষিপ্ত সময়ের জন্য এসেছিল এবং সেটি ছিল এরকম: আহ, আপনারা যারা বন্ধের এই সময়টাতে জয়েন করবেন আমাদের সাথে, আমরা মার্চের যে বাকি দিনগুলো মার্কেট ওপেন থাকবে সেই সময়টা সহ পুরো এপ্রিল মাসটা আপনাদেরকে আমরা সেবাটা দিয়ে যাব। তো যেহেতু আজকে শেষ দিন, আজকে আহ, আজকে এবং কালকে মার্কেট শুরুর আগ পর্যন্ত আপনি যদি মার্কেট শুরুর 5-7 মিনিট পরেও আসেন বা আমাদের সাথে সংযুক্ত হতে চান তাহলে সেই অফারটি আর থাকছে না। অর্থাৎ মার্কেট শুরুর আগ পর্যন্ত এই ভিডিও আপলোডের পর থেকে আমরা এই সুযোগটি আপনারা পাবেন। অর্থাৎ পরবর্তী সময়ে যখনই জয়েন করবেন, অর্থাৎ আগের নিয়মে থাকবে, যেখানে শুরু আহ, ঠিক পরবর্তী মাসে সেই জায়গাতে শেষ। এর বাইরে আমরা ইয়ারলি আমাদের একটা গ্রুপ চালু করেছি এবং সেটি সচল হবে এপ্রিলের 1 তারিখ থেকে। যারা ইতিমধ্যে আমাদের সাথে বেশ কয়েকজন আমাদের মান্থলি বেসিসে যারা আমাদের সাথে সম্পৃক্ত ছিলেন, তারা ইতিমধ্যে জয়েন করেছেন এবং আপনারা যারা জয়েন করতে ইচ্ছুক তারা অবশ্যই আমাদের সাথে এ ব্যাপারে আরো বিস্তারিত জেনে জয়েন করতে ইচ্ছুক হলে অবশ্যই আমাদেরকে জানাবেন। সেখানে আমরা আপনাদেরকে আমাদের কিছু পিডিএফ ভার্সনের অনলাইন ভিত্তিক কিছু বই আপনাদেরকে দিব এবং আমাদের মাসলি 2 থেকে 3টা ভিডিও জুম প্ল্যাটফর্মে ক্লাস হবে। এর বাইরে আমাদের প্রতি সপ্তাহে ভিডিও অডিও কলের মাধ্যমে মার্কেট পরিস্থিতি নিয়ে আপনাদের সাথে কথা বলা হবে এবং আমরা মার্কেটের যে নিউজগুলো যখন যেভাবে পাবো আপনাদেরকে আমরা আমাদের গ্রুপের মাধ্যমে আপনাদের সবাইকে একত্রিতভাবে আপনারা জানতে পারবেন। তো যারা আমাদের সাথে এই ইয়ারলি বেসিসে কাজ করতে চান বা মান্থলি বেসিসে আমাদের সাথে কাজ করতে চান,
তারা অবশ্যই আমাদের সাথে যুক্ত হয়ে আমাদের ব্যাপারে আমাদের এই সেবার ব্যাপারে আপনারা জেনে নেবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলে আমাদের নাম্বারটাও দেওয়া থাকবে কমেন্ট সেকশনে, আপনারাও সেটি অনেকে হয়তো দেখেছেন, আপনাদের চোখে হয়তো বিষয়টি পড়েছে। আমি তারপরও আপনাদেরকে আমার মোবাইল নাম্বারটি আপনাদের একবার মুখে বলে দিই, 0176-076-8583897। এটি আমাদের হোয়াটসঅ্যাপ রয়েছে, এখানে আপনারা নক করলে এই ব্যাপারে আরও বিস্তারিত জানতে পারবেন। তো আপনাদের সবাইকে এই ব্যাপারটিতে এই ব্যাপারটা জানানোর জন্য আসলে আমাদের এই শুরুতেই এই অ্যাডভার্টাইজমেন্টটি দিয়ে দেওয়া। এর বাইরে আজকে খুব বেশি নিয়ে স্টক নিয়ে কথা বলবো না। আপনাদের যেহেতু আজকে কয়েকটি নিউজ দেওয়ার জন্যই সামনে আসা, এর বাইরে আমরা আপনাদের দেখেছি আমার 76% নট সাবস্ক্রাইবার রয়েছেন যারা আমাকে প্রতিনিয়ত শুনে থাকেন। আমি তাদের সবার প্রতি সবিনয় অনুরোধ করব যেন আপনারা আমাদের চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করেন, আমাদেরকে আরও একটু প্রসারিত করতে সহায়তা করেন, যেন আমরা আমাদের ভিডিওটা যেন সবার কাছে পৌঁছায়। আমাদের কমেন্টস করবেন, শেয়ার করবেন, লাইক করবেন। আমাদের আলোচনা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা এই কাজটুকু আমাদের হয়ে করে দিবেন। আর আপনাদের যত বেশি কমেন্টস থাকবে আমরা সেই কমেন্টস স্টকগুলো নিয়ে কথা বলবো। যেহেতু আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, একটা ফ্রি গ্রুপ রয়েছে, সেই গ্রুপে আজকেও যেমন আমরা 3জন মেম্বার লিভ দিয়েছি, কারণ তাদের আচরণগত বিষয়গুলো আমাদের ভালো লাগেনি। তো সেই জায়গাতে আমরা আমাদের পেন্ডিং আরও 3জন ছিল, তাদেরকে জয়েন করেছি। আমরা অনেক আমাদের কাছে রয়েছেন যারা মেম্বার হওয়ার জন্য রিকোয়েস্ট করেছেন আমাদের সঙ্গে ফ্রি গ্রুপে থাকার জন্য। তো আমাদের তাদের উদ্দেশ্যে বলছি, আমাদের যখনই এই সেবা মানে কাউকে আমরা যখনই লিভ দিব তখনই আমরা পেন্ডিং থেকে আপনাদেরকে সেখানে পর্যায়ক্রমে জয়েন করবো। অর্থাৎ আপনি দেখবেন হঠাৎ আপনি কখন জয়েন হয়ে গিয়েছেন। সুতরাং আমাদেরকে নতুন করে রিকোয়েস্ট করার কোনো প্রয়োজন নেই। আমরা সেখানে অবশ্যই সময় এবং কাউকে লিভ দিলে অবশ্যই আপনাদেরকে জয়েন করাবো। তো আমরা প্রথমে রহিম টেক্স নিয়ে কথা বলতে চাই। রহিম টেক্স আগামীকালকে বেশ কিছু স্টকের আমরা হয়তো হান্ড্রেড অবস্থাতে দেখতে পাবো। তো সেখানে আমরা রহিম টেক্সটাকে যদি বলি, রহিম টেক্স একটা ভালো অবস্থানে রয়েছে, বাট রহিম টেক্স কালকে হল্টেড হবে এই ধরনের কোনো কিছু না। রহিম টেক্স 212 এটিকে যদি সাকসেসফুল ব্রেকআউট করতে পারে তাহলে 240 থেকে 263 এই লেভেলে কিন্তু প্রাইস অ্যাকশন করবে এবং সেই জায়গাটাতে সে অবস্থান নিয়েছে এবং তার বর্তমান যে অবস্থা সেখানে দেখতে পাচ্ছি স্টকটি বাই সিগন্যালে রয়েছে। সুতরাং আপনারা এটি নজর রাখতে পারেন। বিডি অটোকা দেখি, বিডি অটোকা আমরা রিসেন্টলি আলোচনা করেছিলাম, সেই জায়গাটাতে বিডি অটোকার প্রাইস অ্যাকশনটা সুন্দর অবস্থাতে রয়েছে এবং এই জায়গাতে আমরা দেখতে পাচ্ছি যে বিডি অটোকা চেষ্টা করছে তার প্রাইসটাকে ধরে রাখতে এবং 153 এই জায়গাটাকে সে যখনই ব্রেক করবে তখনই নতুন হায়ার হাই ক্রিয়েট করে এটি আরও ভালো অবস্থান চলে যাবে। অর্থাৎ নতুন করে যারা এন্ট্রি নিতে চান বলবো যে এটি একটা গুড চয়েস হতে পারে আপনার জন্য যদি আপনি স্টকটিতে এন্ট্রি নেন। আমরা খান ব্রাদার্স নিয়ে কথা বলি, ভালো জায়গাতে রয়েছে 48.9 স্টপ লস ধরে আপনি স্টকটি বাই করতে পারেন। এটি প্রাইস অ্যাকশনের জোর সম্ভাবনা রয়েছে আগামী সময়গুলোতে। আমরা একটু আইএসএনটা দেখি, আইএসএন 91 এই জায়গাতে প্রাথমিকভাবে চলে যাবে আগামী দিনেই এবং এই সময়টাতে আইএসএনটা 79-এ আপনি স্টপ লস ধরে বাই করতে পারেন। সময়ের সাথে সাথে আইএসএন খুব ভালো একটা অবস্থানে চলে যাবে, যেটি 85-এ আমরা দেখেছিলাম সেই জায়গাটাকে আগামী দিনে ব্রেক করবে। এরপরে আমরা আরও বেশ কিছু স্টক আপনাদের সাথে আলোচনা করেছিলাম পূর্বে। যদি বিডি থাইটা একটু আরেকবার বলি, বিডি থাই ফুডের কি অবস্থা। বিডি থাই ফুড 80, আচ্ছা এখানে 18 টাকা 30 পয়সা ব্রেক করবে ইনশাল্লাহ। এই টানেই মুভমেন্টে আমরা দেখতে পাবো এবং এটা ব্রেক করলে আরো ভালো করবে এবং সেখানে আমি বলছিলাম 24 এই জায়গাতে অবস্থান করবে। যাদের রয়েছে তারা স্টকটি থাকতে পারেন, এটি অবশ্যই ভালো করবে। এর বাইরে আমরা আরো বেশ কিছু স্টকের রিকোয়েস্ট আপনাদের কাছ থেকে পেয়েছি। যেহেতু আজকে আলোচনা খুব বেশি করব না, আমরা আপনাদেরকে আমাদের অ্যাডভার্টাইজমেন্ট এবং মার্কেটের ব্যাপারটি নিয়ে আপনাদেরকে ইতিমধ্যে আলোচনা করেছি বা জানিয়েছি। সুতরাং আপনারা কালকে অবশ্যই ধৈর্য সহকারে মার্কেটকে অবজারভেশন করবেন, বাই সেল
করবেন, বুঝে বুঝে বাই সেল করবেন। আশা করি আপনাদের খুব বেশি প্যারা মার্কেট কালকে দিবে না, অর্থাৎ আপনারা অবশ্যই প্রফিট পেয়ে যাবেন মার্কেটেতে। আর আমরা দুই একটা স্টক একটু দেখি, দুই একটা স্টক দেখে আপনাদেরকে শেষ করে দিই আজকের আলোচনা, বেশি আর দীর্ঘায়িত করছি না। আর আমরা বারাকা পাওয়ার নিয়ে একটু কথা বলেছিলাম, তাই না? একটু বারাকা পাওয়ারটা দেখি তো কি অবস্থায় আছে বারাকা পাওয়ার। বারাকা পাওয়ারের ক্লোজটা 8 টাকা 80 পয়সার উপরে ক্লোজ করতে পারলেই, বারাকা পাওয়ার 8 টাকা 80 পয়সার উপরে ক্লোজ করতে পারলে প্রাথমিকভাবে 11 টাকা থেকে 11 টাকা থেকে 11 টাকা 60 পয়সা এই লেভেলে একটা প্রাইস অ্যাকশন করবে বারাকা পাওয়ার, এবং সম্ভাবনা সেটি রয়েছে, যেটি আমরা এর আগেও আপনাদেরকে বলেছিলাম। এরপরে আমরা তাল্লোটা নিয়ে একটু কথা বলি। তাল্লো অনেকে জানতে চাচ্ছেন। তাল্লো নেক্সট টার্গেট 10 টাকা। হ্যাঁ, এটা 8 টাকা 30 পয়সার উপরে ক্লোজ হয়েছে, এখন এটি বাড়তে থাকবে। সুতরাং ছোট ছোট কারেকশন আর বড় বড় মুভমেন্ট এখন থাকবে, অর্থাৎ আগে যেটা হতো যে বড় কারেকশন ছোট মুভমেন্ট, এখন যেটা হবে ছোট কারেকশন বড় মুভমেন্ট। ওকে, আর কি বলার আছে? আর কোনোটা? জিবিবি পাওয়ার, এটি গতদিনও বলেছিলাম, এটাও 10 টাকা যাবে। নেক্সট ডে ক্লোজিংটা 9 টাকার উপরে হতে পারলেই আর কোনো সমস্যা নেই, ইনশাল্লাহ নেক্সট ডেতে এটি করে ফেলবে। সুতরাং সবাইকে বলবো অবশ্যই মার্কেটে ধৈর্য সহকারে থাকেন। আপনাদের এখন সময় এবং বৈশ্বিক পরিস্থিতি বিষয়ে যে নিউজগুলো আপনাদের সাথে শেয়ার করেছি, আশা করি এটি আপনাদের মার্কেটের জন্য খুব পজিটিভ একটা ইম্প্যাক্ট তৈরি করবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং সবার প্রতি বিনীত অনুরোধ থাকবে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন। সকলে ভালো থাকবেন এই প্রত্যাশায় আজকের আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।